গল্পের শুরুতে আমরা ইউরি নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ছিল খুবই শান্তশিষ্ট এবং সাইকো টাইপের একটি মেয়ে। তবে স্কুলে সে মিন নামে একটি ছেলেকে সে অনেক বেশি পছন্দ করত। তো এরপরেই আমরা টুটু নামে একটি অ্যাপের সম্পর্কে জানতে পারি। যারা যারা নাকি এই অ্যাপটা ব্যবহার করত তাদেরকে স্কুলে অনেক বেশি সম্মান দেয়া হতো, আর যারা যারা নাকি এই অ্যাপটা ব্যবহার করতো না তাদেরকে তেমন স্কুলে কোনো গুরুত্ব দেওয়া হতো না। আর এই অ্যাপটা চাইলেই কেউ ডাউনলোড করতে পারতো না। যার কাছে কিনা এই অ্যাপটার টিকিট থাকতো সেই শুধুমাত্র এই অ্যাপটা ডাউনলোড করতে পারতো, তাছাড়া কেউ এই অ্যাপটা ডাউনলোড করতে পারতো না। আসলে সবাই এই অ্যাপটিতে জয়েন হয়ে তারা সবাই একটি গ্রুপ বানাতো এবং তারা সবাই একে অপরের কথাগুলো শুনতো। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পারি যে স্কুলে কয়েকটি মেয়ে মিলে এই অ্যাপটির সম্পর্কে সবাই আলোচনা করছিল। আর সেখানে ডাইজিন নামে একটি মেয়ে বলছিল যে আমিও এই অ্যাপটি ডাউনলোড করতে চাই, কিন্তু আমার কাছে তো টিকিট নেই। তখন হাইরিন নামে একটি মেয়ে সে তাকে বলে যে আমার কাছে যেই দুটো টিকিট ছিল সেই দুটো টিকিট আমি অন্যদেরকে দিয়ে দিয়েছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য টিকিটের ব্যবস্থা করে দেব। তো এরপরে সে ইউরির কাছে আসে এবং তাকে বলে যে তোমার কাছে কি এই অ্যাপের কোনো টিকিট আছে? তখন ইউরি সে তাকে বলে যে এই অ্যাপটার নাম তো আমি আজ অব্দি শুনিনি। তো এর পরের সিন আমরা ইউরিকে দেখতে পাই, সে তার বাড়িতে আসছিল আর সেখানে সে তার ক্রাশ মিনকে সে দেখতে পায় এবং তাকে দেখে সে লজ্জা পেয়ে সে লুকিয়ে পড়ে। তো এরপরে আমরা দেখতে পারি যে মিন সে বাড়িতে এসে সে এই অ্যাপটি সে ডাউনলোড করে এবং সে এই অ্যাপের মালিকের সঙ্গে সে কথা বলার চেষ্টা করে যাতে সে এই অ্যাপটি থেকে সে টাকা ইনকাম করতে পারে। কিন্তু অ্যাপের মালিক সে তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। আর তখনই আমরা জানতে পারি যে এই অ্যাপের মালিক হচ্ছে ইউরি। তো এর পরের দিন আমরা দেখতে পারি যে আজ মিনের জন্মদিন ছিল আর তার সব বন্ধুরা মিলে তার জন্মদিনটাকে সেলিব্রেট করার কথা ভাবছিল, কিন্তু তখনই তার বাবা তাকে ফোন দিয়ে তাকে বাড়িতে ডেকে নেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি যে ইউরি সে হেডফোনের মাধ্যমে সে তাদের সবার কথাই সে শুনছিল। আসলে যারা যারা এই অ্যাপটি ব্যবহার করত ইউরি সে তাদের সবার কথাই সে শুনতে পেত। তো এরপরে সন্ধ্যাবেলায় মিনের বাবা মিনকে অনেক বেশি বকছিল, কেননা মিন সে তার বাবাকে তার স্কুলের ফেক রেজাল্ট তার বাবাকে দেখিয়েছিল আর এটা তার বাবা এখন জানতে পেরে গেছে। কিন্তু এখানে মিনের এটা ভেবে অনেক বেশি খারাপ লাগছিল যে আজ তার জন্মদিন ছিল এবং তার বাবা এই কথাটা ভুলে গেছে এবং তাকে বকছে। তো এরপরে সন্ধ্যাবেলায় মিন সে তার বন্ধুদের সাথে তার জন্মদিনটা সে সেলিব্রেট করে এবং সেখানে তারা সবাই অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। আর এরপরে তারা সবাই মিলে ওই অ্যাপটির সম্পর্কে সবাই কথাবার্তা বলছিল। আর তখনই তারা সবাই সেখানে জানতে পারে যে ওই অ্যাপের মালিক হচ্ছে তাদের স্কুলেরই একটি মেয়ে। এটা জানতে পেরে মিন বলে যে আমি এই অ্যাপ মালিককে ঠিক খুঁজে বের করবই। তো অপর প্রান্ত থেকে আমরা দেখতে পারি যে ইউরি সে তাদের সব কথাগুলোই সে হেডফোনের মাধ্যমে সে শুনছিল আর সে তাদের কথাবার্তা শুনে সে অনেক বেশি টেনশনে চলে আসে যে তার সত্যটা যেন এখন সবার সামনে না চলে আসে। তো এরপর একদিন ইউরি সে যখন স্কুল থেকে বাড়িতে আসছিল তখন সেখানে সে মিনকে সে আজও সে দেখতে পায়, তাই সে আজও সে তাকে দেখে সে লুকিয়ে পড়ে। কিন্তু আজমিন সে তাকে দেখে ফেলে এবং সে তার কাছে সে তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ইউরি সে তার সাথে কোনো রকমে কথা না বলে সেখান থেকে সে চলে যেতে চায়। তখন মিন তাকে অবাক করে দিয়ে তাকে বলে যে আমি কিন্তু জানি এই টুটু অ্যাপটির মালিক হচ্ছে তুমি। তো এটা শুনে ইউরি সে অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে মিন সে একদিন লুকিয়ে লুকিয়ে স্কুলে ইউরির ফোনটা সে চেক করেছিল এবং সেখান থেকে সে সমস্ত কিছু সে জেনে গেছে যে আসলে ইউরি হচ্ছে এই টুটু অ্যাপের মালিক। তো যাই হোক, এরপর একদিন মিন সে ইউরির বাড়িতে চলে আসে আর সেখানে ইউরি মিনকে সে সব কিছুই দেখায় যে সে এই অ্যাপটি সে কি করে সে কন্ট্রোল করে। তো এই সমস্ত কিছু দেখে মিন সে পুরো একদম অবাক
হয়ে যায়। কিন্তু এখানে ইউরি সে এটা ভেবে সে অনেক বেশি ভয় পাচ্ছিল যে মিন যদি তার এই সত্যটা সবাইকে সে বলে দেয় তাহলে তার কি হবে। কিন্তু এখানে মিন তাকে বলে যে এই অ্যাপের একটি রুম বানাতে এবং এই অ্যাপে একটি কম্পিটিশন চালু করতে, যাতে অন্যান্য বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করতে পারে। আসলে মিন চাইছিল যে সে এই অ্যাপটি থেকে সে অনেক টাকা সে ইনকাম করবে। এর জন্য সে এই অ্যাপটির সে টিকিট সিস্টেমটিও সে সরিয়ে দেয়। আর এর ফলে এখন অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা এখন আগের থেকেও অনেক বেশি বেড়ে যায়। কিন্তু এতে ইউরির একদমই ভালো লাগে না, কেননা সে এই অ্যাপটি বানিয়েছিল শুধুমাত্র মিনের জন্য, যাতে সে মিনের ব্যাপারে সে সবকিছু সে জানতে পারে। কিন্তু এখন তো সবকিছুই অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে। এর জন্য ইউরি সে সিদ্ধান্ত নেয় যে সে এই অ্যাপটি সে ডিলিট করে দেবে। এতে মিন সে তাকে বলে যে তুমি কি পাগল হয়ে গেছো, আমরা এই অ্যাপ থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো। কিন্তু ইউরি সে তার কোনো কথাই সে রাজি ছিল না। তখন মিন সে তাকে ব্ল্যাকমেল করে এবং তাকে বলে যে তুমি যদি এই অ্যাপটা ডিলিট করো তাহলে আমি সবাইকে বলে দেব যে তুমি এই অ্যাপটির মাধ্যমে সবার পার্সোনাল কথাগুলো শুনতে। মিনের এই ব্ল্যাকমেল শুনে ইউরি সে তার কথাগুলো সে মেনে নেয় এবং সে তার অ্যাপটি সে আরো বেশি আপডেট করে দেয়। তো এরপরে একদিন আমরা দেখতে পারি যে ইউরি সে স্কুলে একা একা বসে খাবার খাচ্ছিল। তখন সেখানে একটি ছেলে এসে তার সাথে বসে এবং সে খাবার খায়। আর এই জিনিসটাই মিন দেখে সে অনেক বেশি হিংসা করে, তাই সে ইউরিকে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসে এবং সে তার পাশে বসে একসঙ্গে তারা খাবার খায়। তো এরপরে স্কুল ছুটির পরে মিন সে হাইরিনকে বলে যে সে এখন থেকে সে আর তার সাথে বাড়িতে যেতে পারবে না, কেননা সে এখন থেকে সে ইউরির সাথে সে বাড়িতে যাবে। আর এটা বলেই সে তার সাথে সেখান থেকে চলে যায়। তো এর পরের দিন আমরা দেখতে পারি যে হাইরিন এবং তার বান্ধবী ডাইজির সাথে তার একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে মিন ইউরিকে ভালোবেসে একটি এয়ারপোর্ট গিফট দেয়। তো এরপরে সে বাড়িতে এসে সে অ্যাপের মাধ্যমে সে হাইরিনের কথাগুলো সে শুনছিল। তখন সেখানে সে শুনতে পারে যে হাইরিন ডাইজি নামে সে ওই মেয়েটিকে সে টিচ করছিল। তখন সেখানে ডাইজি সে ওই অ্যাপ ওনারকে সে বলে যে আপনি কেন এমন একটি অ্যাপ খুললেন যার জন্য এখন আমার লাইফটা পুরো শেষ হতে চলেছে। এটা শুনে ইউরি সে এর পরের দিনই সে ডাইজির সাথে সে দেখা করে এবং সে তাকে বলে যে যারা তোমাকে টিচ করে তাদেরকে তুমি ইগনোর করো, তাহলেই তুমি ভালো থাকবে। তো এই কথাগুলো শুনে ডাইজি সে বুঝে যায় যে এই অ্যাপের মালিক হচ্ছে ইউরি। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে মিন এবং ইউরি তাদের অ্যাপের থেকে তারা যে টাকাগুলো পেয়েছিল সেই টাকা তারা হিসাব করছিল। সেখানে মিন সে ইউরিকে সে প্রপোজ করে এবং সে তাকে বলে যে তুমি কি আমার সাথে সারা জীবনের জন্য থাকবে। এটা শুনে ইউরি সে তো অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা সে তো এই সমস্ত কিছু করেছে শুধুমাত্র মিনের জন্য। আর এরপরে মিন সে ইউরিকে সে কিস করে আর ইউরিও সেও মিনকে সে কিস করে। আর তখনই সেখানে ডাইজি চলে আসে এবং সে ইউরিকে সে বলে যে তুমি তাড়াতাড়ি তোমার এই অ্যাপটি তুমি ডিলিট করো, কেননা তোমার এই অ্যাপের জন্য আমার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। কেননা এই অ্যাপটির জন্য তাকে অনেক টিচের শিকার হতে হয়েছে। তো এরপরের দিন ইউরি সে ওই অ্যাপটির মাধ্যমে সে শোনে যে ডাইজিকে এখন কোথাও পাওয়া যাচ্ছে না। তো এটা শুনে সে অনেক বেশি ভেঙে পড়ে এবং সে ভাবে যে তার এই অ্যাপের জন্যই হয়তো এখন ডাইজিকে এখন কোথাও পাওয়া যাচ্ছে না। তাই সে রেগে গিয়ে সে তার অ্যাপটিকে সে ডিলিট করতে চায়। তখন সেখানে মিন চলে আসে এবং সে তাকে বোঝায় যে তুমি এই অ্যাপটি ডিলিট করো না, কেননা এই অ্যাপটিতে অনেক রেকর্ডিং আছে যা দিয়ে আমরা ডাইজিকে খুঁজতে পারবো। আর এরপরেই আমরা দেখতে পারি যে ডাইজি সে আত্মহত্যা করে নিয়েছে আর এই খবরটা অ্যাপের মাধ্যমে সবাই জেনেও গেছে। তাই সে মিন সে খুবই ভয় পেয়ে যায় এবং সে হাইরিনের কাছে চলে আসে এবং তাকে এই অ্যাপটি ডিলিট করতে বলে, কেননা স্কুলের সবাই জানতো যে ডাইজিনকে হাইরিন এবং তার বন্ধুরা সব থেকে বেশি টিচ করতো। আর এই জন্যই হয়তো ডাইজি সে ভয়ে মরে গেছে। তো এরপরে হাইরি সে ইউরির সাথে দেখা করে এবং সে তাকে বলে যে তুমি তোমার এই অ্যাপ থেকে আমার সমস্ত প্রমাণগুলো তুমি ডিলিট করে দাও, যে আমি এবং আমার বন্ধুরা মিলে ডাইজির সাথে যে সমস্ত খারাপ কাজগুলো করেছি সেই সমস্ত রেকর্ডিংগুলো তুমি তোমার
অ্যাপ থেকে এখনই ডিলিট করে দাও, না হলে কিন্তু আমি সবাইকে বলে দেব যে তুমি তোমার এই অ্যাপটির মাধ্যমে তুমি সবারই পার্সোনাল কথাগুলো শোনো। আরও সে তাকে বলে যে আমি কিন্তু না হলে মিনকে মিনের বাবার কাছে ফাঁসিয়ে দেব। এর ফলে মিনের বাবা মিনকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেবে এবং তুমি মিনকে কখনো দেখতে পাবে না। তো এই সমস্ত কিছু শুনে সে হাইরিনের রেকর্ডিং গুলো সে ডিলিট করে দেয়, কেননা সে মিনের জন্য এক কথায় সাইকো পাগল ছিল। তো এরপরে হাইরিন সে তার সমস্ত ফ্রেন্ডদের কাছ থেকে সে এই অ্যাপটি সে ডিলিট করে দেয়। আর তখন সেখানে ডাইজির আত্মা চলে আসে এবং সে তার দিকে আসতে থাকে। আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। আর এরপর থেকেই হাইরিনের খোঁজ আর কোনোদিনও পাওয়া যায় না। আর এভাবেই দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আর এরপরে একদিন ইউরি সে সবাইকে স্কুলে নতুন আরেকটি অ্যাপের কথা সবাইকে সে জানায়। আর এই অ্যাপটা ছিল আগের অ্যাপের থেকেও অনেক বেশি ভয়ানক। আর এরপরে ইউরি সে সবাইকে সে এই অ্যাপটি সে ডাউনলোড করতে বলে। আর সে ভয়ানক একটি স্মাইল করে। আর এমন একটি দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।